আনুষঙ্গিক ইউনিভার্সিটি মিনি ব্লগ পার্ট 3। ওমা, এদিকে তো দেখি কে ড্রামা চলতেছে। ব্লগটা শুরু করলাম না, কে ড্রামা শুরু হয়ে গেল। তো হাঁটতে হাঁটতে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ফটো বুথ। এই জায়গায় মানুষ বিভিন্ন রকমের ছবি তুলে স্মৃতি হিসেবে দেওয়ালে লাগায় দেয়। তো পরে এই জায়গায় ঢুকে দেখলাম সবাই মাথার মধ্যে কি জানি লাগাইতেছে। তারপর আমিও ভাবলাম একটা লাগাই, এখানে দিয়ে বিটিএসদের সাথে ছবিও তোলা যায়। তো মাথার মধ্যে খরগোশের কান লাগাইলাম, কিন্তু কোনো লাভ হইলো না। এই জায়গায় ছবি তুলতে হলে একটা কার্ড লাগে, যে কার্ডটা আমাদের কাছে নাই। তো মানুষের দিকে ছবি তুইলা স্মৃতি হিসেবে লাগায় আবার বাসাও চলে যায়, বুঝলাম না কাহিনী। পরে সামনে আরো হাঁটতে হাঁটতে দেখলাম এদিকে কিছু মানুষ ভিড় জমা করে দাঁড়ায় আছে, আর মেয়েগুলা কেমনে লাফালাফি করতেছে। তারপর সামনে দুইটা সুন্দরী মেয়ে বলতেছে এদিকে সামনে আও, সামনে এসে বসো। বুঝলাম না কাহিনী কি ভিক্ষা চাইতেছে নাকি কি। পরে না বুঝলাম তারা মানুষ এদিকে ডাকতেছে কাছে আসার জন্য। তারপর এদিকে এক একজন অসাধারণ নৃত্য পরিবেশন করতেছে। কিন্তু কথা হলো এত শীতের মধ্যে কেমনে এই জামা পরে নাচতেছে বুঝতেছি না, কারণ এখানে প্রচুর পরিমাণ শীত। দূরা যায় আমার কি, আমার এদিকে নাচ দেখলেই হইলো। পরে আমি বুঝতে পারলাম তারা আসলে একটা ব্যান্ড তৈরি করেছে, আর এগুলা করে একমাত্র উদ্দেশ্য তারা ফিউচারে কেপপ হতে চায়। এর মাধ্যমে তারা কিছু পরিচিতি পায় আর কিছু ফেম পায়। তারপর আমার এদিকে এই স্যারের প্রতি একটু নজর কাড়লো। এই স্যারটা দেখতে সুন্দর আছে। কেন জানি মনে হয় এই দেশে মানুষ পেটেতে নাচ গান নিয়ে বড় হয়। কেমনে এত ট্যালেন্ট রাখে বুঝি না। মানুষ কিছু কিছু স্টেপ দেখে উ করতেছে, বুঝলাম না কাহিনী। পরে দেখলাম এদিকে একটা বুইরা বেড়া অনেক সুন্দর করে নাচতেছে। এই সিঁড়ির দিকে কোনো পাত্তাই নেই, সবাই বেড়ার দিকেই চায় আছে। এই ব্যান্ডের পোলাপানের একটু লস হয়ে গেল, সব আকর্ষণ এই বেড়াই কেড়ে নিছে। ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ইয়া বুইসা, সামনে আরো ইন্টারেস্টিং ব্লগ আসবে।